আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ারাত্তিলিল কুরআনা তারতীলা। وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه। আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা, যাবতীয় গুণগান একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে কোরআনের তালিমে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। সেজন্য আমাদের অন্তরের অন্তরস্থল থেকে মুক্ত কণ্ঠে উচ্চ আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক সেই মানবতার মুক্তির দূত, আলোর পথের দিশারি, যার অনুসরণ অনুকরণ ব্যতীত কোনো মানুষই পরকালে নাজাতের ব্যবস্থা নাজাতের আশা করতে পারে না, জান্নাতে আশা করতে পারে না। সেই নবীর উপরে আমরা সংক্ষিপ্ত আকারে দরুদ ও সালাম প্রেরণ করে সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। প্রিয় ছাত্রগণ, তোমার সকলে কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে ভালো আছি। আজকে নারী বিভাগের ছাত্রদের তাদবির সম্পর্কে জিজ্ঞাসা, আরবি হরফের উচ্চারণ, আরবি হরফের পরিচয়। আরবি হরফ কয়টি? হ্যাঁ, তামিম বিন রুবিল বলো তো আরবি হরফ কয়টি? হ্যাঁ, মাশাআল্লাহ, আরবি হরফ 29টি। এই 29টি হরফের মধ্যে 2টি হরফ মোটেই টেনে পড়া যাবে না। সেই 2টি হরফ কি কি বলতো? রবির বলতো? আলিফ হামজা। মাশাআল্লাহ, এই 2টি হরফ মোটেই টেনে পড়া যাবে না। আরবি 29টি হরফের মধ্যে 12টি হরফ এক আলিফ টেনে পড়তে হবে। কয়টি হরফ? মাশাআল্লাহ, কয়টি হরফ এক আলিফ টেনে পড়তে হবে বলতো? তুমি বলো, নাম কি? শোয়েব বলো তো। আরবি 29টি হরফের মধ্যে কয়টি হরফ এক আলিফ টেনে পড়তে হবে? মাশাআল্লাহ, 12টি হরফ। এক আলিফ মধ্যের পরিমাণ কতটুকু সময়? মাশাআল্লাহ। তারপরে বলো তো ইমন বিন তসের। হ্যাঁ, এক আলিফ টানে পড়তে হবে কয়টি হরফ? কি কি?